এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু 2 তারিখ, মানে পয়লা বৈশাখের পরের দিনের ভিডিও এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। হয়তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে যাবে, কারণ আমাদের বাড়িতে অনেক লোকজন আছে, মানে আমার ননদ নন্দাই সবাই এসছে, তাই আমি ভিডিওর ভয়েসটা ঠিকঠাক দিতে পারছি না বলে ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো আমি সকালবেলায় স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়েছি। অর্ধেক পুজো হয়েছে, এখনও অর্ধেক বাকি আছে। তো ভাবলাম তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব, সেই জন্যই আমি ক্যামেরাটা এখন অন করলাম। আর পুপুসোনা কিন্তু উঠে গেছে, ও বাইরে চলে গেছে। তো দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে আমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিনের নিয়ম। কিন্তু যেহেতু আমি এই বছর বাড়িতে ছিলাম না পয়লা বৈশাখের, মানে আগের দিনই বাড়িতে এসেছি, রাত্রেবেলায় রাত হয়ে গেছিলো। আর আমার শাশুড়ি মারও সেরকমভাবে খেয়াল ছিল না। তো যাই হোক, তাই জন্য এই জিনিসটা করতে পারিনি পয়লা বৈশাখের দিন। তো এই জন্য আজকেই করা হচ্ছে জিনিসটা। তো জিনিসটা হচ্ছে, আমাদের বাড়িতে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটাকে তুলসী গাছের উপরে এমনভাবে বাঁধতে হবে যাতে ঘটের জল, মানে ঘটে ভর্তি করে জল দিলে সেই জলটা যাতে তুলসী গাছের একদম গোড়ায় পড়ে। তো এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। তো তোমাদের যদি কারোর এরকম নিয়ম থেকে থাকে তোমাদের বাড়িতে, তো অবশ্যই জানিও। তো এটাও সারা বৈশাখ মাস এরকম করে সকালবেলা উঠে স্নান করে জল দিতে হয়, তারপরে বৈশাখ মাসের শেষের দিন খুলে দিতে হয়। কিন্তু এটা যেহেতু আমরা মাসের প্রথম দিন নয়, পরের দিন 2 তারিখে বেঁধেছি, তো আমরা পরের মাসের 2 তারিখে এটা খুলে দেব। তো দেখো, আমার কিন্তু ঘরটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর ঘরে এসে দেখো, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে মাথাটা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। এখন ওই ঘরে যাব চা খেতে, বিছানাটাও তুলে নিয়েছি। আর জামা কাপড় সকালবেলায় ধুয়েছিলাম, কিন্তু এই জামাটা পরে গেছিলাম যে, সেটা আর ধোয়া হয়নি, মানে খেয়াল ছিল না। এখন এই জামাটা ধুয়ে দেবো, উপরে ছিল তো তাই খেয়াল ছিল না। তো এখন এই জামাটা ধুয়ে দেবো। মাম্পু সোনা এসছে ঘরে, ঘুম থেকে উঠেছে, এখনই ঘুম থেকে উঠেছে। ওর মা ফ্রেশ করে দিল, তারপরে ও এসছে আমার কাছে, বলছে মাম্মামের কাছে যাব। তো দেখো, ও কিন্তু এখন কথা বলতে পারে টুকটাক, সব কথা বলতে পারে না, কিন্তু বলতে পারে কিছু কিছু কথা। আমাকে বলছিল বিস্কুটটা খুলে দিতে। তো এখন বিস্কুট খেলে তো হবে না, ওকে খাবার খেতে হবে। আর ও ও না পড়ে গেছিলো, মানে আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন ও খাট থেকে পড়ে গেছিলো, পড়ে গিয়ে না নাকের মাথাটা মানে কেমনভাবে লেগেছে, চামড়া টামড়া সমস্তটা উঠে গেছে। 2-3 দিন নাকি পুরো লাল হয়েছিল। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, পুরো রক্তটা নাকি জমে গেছিলো। তারপরে যখন চামড়াটা শুকিয়ে গেছে, ও নিজে নিজেই তুলে ফেলেছে। তারাও তোমাদের দেখাচ্ছি ভালো করে, তাহলে বুঝতে পারবে। দেখো কী অবস্থা, নাকের মাথাটার কেমন অবস্থা হয়েছে, দেখেছো? তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আমি কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি, অনেক সময় হয়ে গেছে। আর কিছু জিনিস আমার শাশুড়ি মা গুছিয়ে দিয়েছে, আমিও গুছিয়ে নিয়েছি কিছু নিজে। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি অনেকটা টাইম হয়ে গেছে, বললাম না রান্নাঘরে ঢুকেছি। তোর মাছগুলো ভাজা হয়ে গেছে। আজকে মেনুতে কী কী হবে সেটা তোমাদের একবার বলে দিই। দেখো, এখানে আছে সর্ষে আর পোস্ত দিয়ে বেটে রেখেছি, সেটা হচ্ছে ওই ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি হবে। আর উচ্ছে আলু ভাজা করব, মাছের ঝোল হবে। আর পিসি একটা ডিম দিয়ে গেছিলো, বলছিল মাছ ভাজা হয়ে গেলে ডিমটা ভেজে দিতে, পিসি ভাত খাবে। ঘরে আর বলছে, ঘরে আবার কড়াইটা মাখবো শুধু শুধু একটা ডিম ভাজার জন্য, তুমি একটু ভেজে দাও। তো পিসির ডিমটাও ভেজে দেবো। দেখো, ডিমটাও ভাজা হয়ে গেছে, মাছ ভাজার পরে ডিমটাও পিসি ভেজে দিয়েছে। এখন উচ্ছে আলুটাও বসিয়ে দিয়েছি। দেখো, মাছ আর ডিমটাও ভাজা হয়ে গেছে, আমি উচ্ছে আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। ওটাও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ না, ভালোই টাইম লাগবে, কড়া করে ভাজতে হবে, নয়তো উচ্ছেটা ভীষণ তিতো লাগে। একটু কড়া করে না ভাজলে খাওয়াই যাবে না। অল্প আঁচে বেশ অনেকটা সময় নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কড়া করে লাল লাল করে ভাজতে হবে, তবেই তো সেটা খাওয়ার যোগ্য হবে, তাই না বলো? তো যাই হোক, চলো রান্নাটা করে নিই। দেখো আমার অবস্থা, তোমাদেরকে একবার ভাবলাম দেখিয়ে দিই আমার অবস্থাটা। দেখো আমি কীরম করে ঢুকেছিলাম আর এখন কেমন হয়ে গেছি। স্নান করেই ঢুকেছিলাম রান্না, তাও দেখে মনে হচ্ছে যেন আমি এখন স্নান করে উঠলাম। তো রান্নাঘরে এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে ভীষণ রোদ্দুরও উঠেছে, যেহেতু 9:30 বাজে। তো ভীষণ গরম লাগছে এখন। তো রান্নাঘর থেকে বেরিয়ে ভাবছি আরেকবার গাটা ধুয়ে নেব, নাহলে খুব খারাপ লাগবে, মানে ভীষণ গরম লাগছে এখন। তো যাই হোক, চলো রান্নাটা আগে সেরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হলো, সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। তো রান্নাটা করে নিই, তারপর আবার দেখাচ্ছি। মানে দেখো, কপালে কিন্তু টিপ পরে রান্নাঘরে ঢুকেছিলাম, তোমরা তো মনে হয় দেখেছিলে। তো দেখো, এখন কিন্তু টিপটাও উঠে পালিয়েছে, মানে এত ঘেমেছি আমি। তো যাই হোক, চলো। দেখো, রান্না কিন্তু আমার হয়ে গেছে। ডাল আর টক ডাল করেছি, আম ডাল করেছি, আর আর এটা মাছের ঝোল হয়ে গেছে। এখন শুধু ডাঁটার চচ্চড়িটা হলেই হয়ে যায়।
তো চলো এটা করে তাড়াতাড়ি বেরোই। আমি শুধু ভাবছি কখন বেরোবো, যা বীভৎস গরম লাগছে, মনে হচ্ছে কখন আমি এখান থেকে বেরোবো, তারপরে একটু শান্তি পাবো। তো এখন কিন্তু বেজে গেছে প্রায় 11:30 মতন বেজে গেছে। তো এখন রান্নাঘর থেকে বেরিয়ে আবার মেয়েকে স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে, তারপর ভেবেছি আমি একটু গাটাও ধুয়ে নেব। তো দেখি এখান থেকে আগে বের হই, তারপরে দেখি মেয়েটাকেও আনতে হবে, ও বাড়িতেও নেই। তো দেখো ডাটাটা কিন্তু শুধু সর্ষে আর পোস্ত দিয়েই করা হয়েছে, সেরকম শুকনো শুকনো করে করলে পরে খেতে ভালো লাগে ডাটাটা। আর হালকা একটুখানি চিনি দেওয়া হয়েছিল নামানোর আগে, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো দেখো আমার কিন্তু রান্না অলমোস্ট কমপ্লিট, তোমরা তো দেখলে। তো এখন কড়াইটা মাজবো, আর রান্নাঘরের সমস্ত জ্বালানি আজকে শেষ করে ফেলেছি। এই ঘরটাকে আজকে সুন্দর করে মুছতে হবে। এখানে অনেক দিন ধরে জ্বালানি ছিল, তো তাই কেমন একটা হয়ে গেছে, তাই সব আজকে শেষ করে ফেলেছি। তো মুছে নেব সব। দেখো আমার কিন্তু হয়ে গেছে, রান্না কড়াইটাও মেজে ফেলেছি, তারপর রান্নাঘরটাও লেপে নিয়েছি এখন সুন্দর করে। তো এখন আর জ্বালানি কিছু ঢুকাবো না, রান্নাঘরটা শুকিয়ে গেলে পরে জ্বালানি ঢুকিয়ে দেবো। দেখো মেয়েকে নিয়ে এসেছিলাম বাড়িতে, ওকে এনে স্নান করিয়ে দিয়েছি। ও খেলা করছিল আমাদের পাশের বাড়িতে, তো ওকে এনে স্নান করিয়ে দিয়েছি। ওকে এখন খাওয়াবো, তারপরে আমিও ওকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমি একটু গাটা ধুয়ে নেব, নয়তো ভালো লাগছে না। আর ওকে এখন যেহেতু স্নান করিয়েছি, এখন খাওয়াবো আর তারপরে ঘুম পাড়াতে হবে, নাহলে ও স্নান করে 1 মিনিটও বসতে চায় না। স্নান করলে ও ঘুম পেয়ে যায়। তো ওকে এখন ফোনটা দিতে হবে, মানে ফোন দিয়ে ওকে ভাত খাওয়াতে হবে, না তো ভাতই খাবে না। তো ওকে ভাত খাওয়াবো, তারপরে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে ওকে ঘুম পাড়ানোর পরে আমি গাটা ধুয়ে ভাত খেয়ে নেব, কারণ এখনও পর্যন্ত ভাত খাইনি। সকালবেলায় সেই চা আর বিস্কিট খেয়েছিলাম। তো এখন দেখো বেলা প্রায় 12টা বেজে গেছে, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। তো ভেবেছি একবারই খেয়ে নেব। তো ওকে যত তাড়াতাড়ি খাওয়াতে পারবো, ওকে কিন্তু সকালে খাইয়েছিলাম, ওকে একবার সকালে খাওয়ানো হয়েছে। তো দেখো সমস্ত কিছু কমপ্লিট, মানে ওকে স্নান করিয়ে ওকে খাওয়ানো ঘুম পাড়ানো হয়ে গেছে। এখন আমি গাটা ধুয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। তো পুচকেটাকে খাওয়াচ্ছে সর্দি, আর আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছে খেয়েটে। তো এখন আমরাও খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে, মা, আমি, সর্দি, দুষ্টু সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে বেশি কিছু আর শেয়ার করতে পারবো না, মনে হয় না আর কিছু শেয়ার করতে পারবো, তাই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।